মতো না, ইউটিউবাররা আমাদের রোস্ট করছে, আমরা কি আর ভিডিও বানাবো না? नहीं रे थोड़ा वाइट टाइगर है यहाँ सब कुछ देख लेंगे अपन। আমার কোনো যায় আসে না, দেখছো না আমি রিল বানাচ্ছি, আমি আরো বানাবো। আমার কি, আমি সারাদিন ধরে ঘুমিয়ে থাকি আর কি। আর তুই তোর মুখটা বন্ধ কর, দিল্লি চিনা দিল্লি গালি। মাইকের সামনে কোমর তোলালে এই হয়, আমাকে দেখো আমি কত কিউট। So, hi, I am Junior Bongai. Actually নামটা বঙ্গাইয়ের থেকে আমি ইন্সপায়ার্ড হয়েছি। অনেক ছোটো থেকে তার ভিডিও দেখে আসছি, খুব ভালো লাগে। তো এরকম কন্টেন্ট বানানোর ইন্সপিরেশন আমি তার থেকে পেয়েছি। দ্যাটস ওয়াই আমি আমার চ্যানেল নাম জুনিয়র বঙ্গাই রেখেছি। তারই জুনিয়র ভার্সন যেটা ফুটবলারের ক্ষেত্রে হয়, সেটা আমি আমার ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে রেখেছি। তো তিনি একজন খুব স্পেশাল মানুষ। তেনার মতো আরও কিছু স্পেশাল মানুষ যারা ইনস্টাগ্রামে বিভিন্ন রকম ভিডিও বানায়। প্রথমে টিকটক ব্যান করেছে, তারপরে এবার ইনস্টাগ্রাম ব্যানের পথে পাঠাচ্ছে। আজকে এরকমই কিছু ভিডিওর রিয়াকশান নিয়ে চলে এসেছি। আশা করছি খুব ভিডিওটা ভালো লাগবে। হাট না বকে শুরু করছি আজকের আমাদের এই কন্টেন্ট ক্রিয়েটারদের কন্টেন্ট প্রদর্শন। এই আকাশ, ওই বল না, আমাকে বউ বউ লাগছে। না দিদি, তোমাকে বউ বউ লাগছে না, তোমাকে শ্মশান ঘাটে পেতনি লাগছে। বিয়ে করবি আমাকে? উলু দিতেও পারি। তুমি আকাশকে বলতে চাইছো, তো তুমি ইনস্টাগ্রামে আকাশকে কেন খুঁজে বেড়াচ্ছ? ঠিক বাড়ি চলে যাও না আকাশে। আর এই যে তুমি উলুটা দিচ্ছ, এটাকে উলু দেওয়া বলে না, অন্য কিছুই বলে। শাক বাজাতেও পারি। এটা কি জানো? হ্যাঁ, এটা আম। তোমার তো কোনোদিন খাওনি। না দাদা, আম তো আমার জীবনে চোখে দেখিনি। আম কি হয় কে জানে? খেয়েছো? খাওনি কোনোদিন। এটা সবুজ হয় আর ভেতরটা হলুদ হয়, এটা চিবিয়ে খেতে হয়। তো আমাদের তো দাঁত নেই, আমরা তো চিবিয়ে খেতেই জানি না। ভাগ্যিস দেখালে তুমি যে রবিটাকে চিবিয়ে খেতে হয় এরম ভাবে। মানে দাদা, তোমার ভিডিওটা দেখার পর থেকে আম খাওয়ার ইচ্ছাটাই চলে গেল। এরকম করে কে খায় ভাই? কি ভালোবাসা, কি কেমিস্ট্রি! কাকা আমার ছাপড়ি সুপারস্টার, কি আনন্দ! ও এর নিজেদেরকে শাহরুখ খানের 2.0 ভেবে মেয়েকে তো শুইয়ে উপর দিয়ে গা ভিজিয়ে ভিজিয়ে কোল্ড ড্রিঙ্কস না খাওয়ালে তো তাদেরকে কোল্ড ড্রিঙ্কস খাওয়ানো যাবেই না। এদের কথা ভেবে নিজের মন খারাপ করো, তাহলে তুমি হচ্ছ পৃথিবীর সবচেয়ে বড় বোকা। আর তুমি জানো কি? कैसी लगी आगे स्वाद মানে দাদা, সবার জোকারকে দেখে খুব ভালো লেগেছে। তারপরে তুই জোকারই অপমান করবে? জোকারের একদম দুটাকা ভার্সান তুমি নিজেকে সাজিয়েছো। হ্যাঁ মানছি তোমার মাথায় একটু ছিট থাকতে পারে, তারপরে এতটা ছিট কেউ থাকতে পারে? এটা কি করছো? দেখাতে পেছনে কি চাই বাবা? দাদা যদি এরকম হয় তো দিদি তো এরকমই হবে। মঞ্চে নিজের কলা প্রদর্শন করতে আসছে সুমিতন্দার হয়তো হবু বউ বা ক্রিঞ্জের রানী মোনামি। কতবার বলেছি না, খোলা চুলে তোমায় বেশি ভালো লাগে? তা তো ভালো লাগবি। কোনো আইডিয়া আছে কি লেভেলে গরম পড়েছে? আইডিয়া তো আছে কি লেভেলে গরম পড়েছে, কিন্তু এরকম মানে মেন্টাল হয়ে যাওয়ার মতো তো গরম পড়েনি। এইটুকু তো যাই। হ্যাঁ, গুমার পিঠে হাত চলে ওরে বাবা, আমাদের কিং কং ফিমেল ভার্সন। ভাবিস না গরমে চুলটা খুলে নেয় কি ধরনের ফাটে? কোনো আইডিয়া আছে? কোনো সিন আছে? নেই তো না? বলতে ভালো লাগে, চুল খুলে দেখো, শাড়ি পরো, এই পরো, ওই পরো, আর ল্যাংটো হয়ে শুয়ে থাকতে ইচ্ছা করছে। তো দিদি, তোমার যদি এরকম শুয়ে থাকতে ইচ্ছা করে তুমি শুতেই পারো, সেটাকে বলার কি আছে, তাই না? ভিউজের জন্য আর কত কিছু বলবে। ওই গরম তুমি মুখে গুজে ঘুমাও। গরমটা সবারই লাগছে, কিন্তু তাও কেউ ওভার অ্যাক্টিং করছে না তোমার মতো। চলে এক কাম কর, 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। কি হয় উনি আপনার? কি হয়? আমার স্ত্রী।
আপনার কি হয়নি? আমার স্বামী। ও, আপনার বয়স কত? আমার বয়স 12। 12 বছর। আপনার বয়স? আমার বয়স তো 20 বছর। মানে ভাই তুই বিয়ে করলে কি করে আমি বুঝতেই তো পারছি না। তোর তো নেই বোধ হয় এখন ব্রেন, মানে তাহলে তো অন্তত বিয়েটা করতিস না। মানে যেই বছর তোর ললিপপ চষার কথা সেই বছর তুই বিয়ে চুষছিস, বিয়ে চুষছিস। এটা অরিজিৎ সিং লাইট না, এটা স্যারিজিৎ সিং। কি ব্যথা গানটা শোনার পর। মানে সিং যদি নিজেই ভিডিওটা দেখে থাকেন তারও মনে ব্যথা ধরে যাবে ভাই। উফ কি ব্যথা। ভাইয়ের মনে হয় মিরগিরও হয়েছে ভাই। স্পাইডারম্যান অ্যাক্রস দ্য স্পাইডারভার্স দেখার পর নিজেকে স্পাইডারম্যান ভেবে এসব কাণ্ড করে বেড়াচ্ছে। মানে ইটস কল্ড স্পাইডি ফোবিয়া, যেটা এখনই বা ভাই দাদাটার, কাকুটার, মেশোটার, জ্যাঠাটার হয়েছে। তাছাড়া দুটো ছাটা মারি দিলে না সব এসব শুধরে যাবে। My life, my rules, my style, my attitude. You love me or hate me, I don't care. But don't play with me. ও মাই গড, কি ভিএফএক্স, কি ভিএফএক্স। ও দেখার মতো ভিএফএক্স ভাই। তাও ভালো, আদি পুরুষের থেকে ভালো ভাই। না আদি পুরুষের দেখিয়েছে ভাই, মানে কি বলবো, রাম তো অলওয়েজ প্রমোশন করে যাচ্ছে সীতার, আর সীতা ডাবের অ্যাড দিয়ে যাচ্ছে। এই মুভি দেখাচ্ছে বাড়িতে লুচি মাংস খেয়ে ব্রহ্মাস্ত্র দেখা অনেক ভালো ভাই, অনেক ভালো। আর আমাদের হনুমান চাচা তো সব থেকে ভালো। হনুমান চাচার ডায়লগ দিয়েছে ও ভাই, মানে হনুমান বেঁচে থাকলে গদার পিছনে ঢুকিয়ে দিয়ে বার করতে আমি এইটুকু বলতে পারি। উফ, যা গরম পড়েছে, এই গরমে থেকে তোমরা যদি রেহাই পেতে চাও তাহলে আমার মতন করে এইভাবে আইসক্রিম চুষে চুষে খাও। দিদির চোষার খুব স্বভাব, বুঝলে? দিদি আসলে অপুষ্টির শিকার হয়ে দাঁতগুলো সব পড়ে গেছে, জন্য খালি চুষতে হয়, কামড়াতে পারে না। খুব কষ্ট লাগে দিদি তোমার এই অবস্থা দেখে। তোমার হেলথ চেক আপের খুব দরকার। শারীরিক এবং মানসিক চিকিৎসা। तो जिंदगी से भी प्यार नहीं मोहस से क्या घंटा डर रही है কি অ্যাক্টিং ভাই, কি অ্যাক্টিং। অমিতাভ বচ্চন ফেল। ওফ বাবা, কি এক্সপ্রেশন ভাই, কি এক্সপ্রেশন। তো তুলে নাও। देना माइक देना। ये सारी आपको तंग करते हैं कि बहुत प्यार करती हैं? मुझे शादी तंग करती है। क्या करती है, क्या करती है बताओ। मैं बहुत परेशान करती है किस करके। মানে কয়েকটা মেয়েটা বাচ্চাকে ডিস্টার্ব করছে আর মানে আবার করছে কি হয়, এটা কিউটনেস আর কি হলো। আমার এরকম একটা ফোবিয়া ছিল, কিন্তু এখনো বুঝতে পারি কেয়া দেন থা। বাবা, বিড়ি না খেলে আমরা স্কুলে যেতে পারবো না। কারণ তুমি সরকারি চাকরি করো, তাই আমাদের অনেক টাকা। টাকাওয়ালার মানুষকে কারো কিছু বলার দম নেই বাবা। হ্যাঁ ঠিক কথা, আমি তো সরকারি চাকরি করি, তাহলে আমাদের ভয় কিসের? সবাই বাচ্চা বুড়ো নি সবাই বিড়ি খাবে। যা বাবা 2 টাকা বিমূল বিড়ি নিয়ে আয় যা। ঠিক এই মালগুলোর জন্য আগে সরকারি চাকরি নেই, এই মালগুলোর জন্য। মানে এত সরকারি চাকরি ভাও দেখি যে কেউ সরকারি চাকরি পাচ্ছে না ভাই। আর ভাই তুই যে বিড়ি খাবি, তোর বিড়ি না জল দিয়ে বলে পেছন দিয়ে ঢুকিয়ে সামনে দিয়ে বেড়াবো, সামনে দিয়ে বেরোবো। আতাল মাতাল পাবলিক গুলো যদি সরকারি চাকরি পায় তাহলে ট্যালেন্টের ছেলেপুলেরা কি করে পাবে? স্বাভাবিক কথা। বাবা, বিমল বিড়ি তো নেশা হয় না। এই বেটা বিমল বিড়ি তো পুরো করা নেশা হয় না মানে? না বাবা, মন্টু বিড়ি সব থেকে সেরা। সেই নেশায় বাংলা ফ্লেভার। ছেলে এবার বাংলা ফ্লেভার চায়, মানে
নিজেই পিরিজ সাইজার হবে কিনা সন্দেহ, আর ছেলের আবার নেশা করার ইচ্ছা। देखा आपने लापरवाही का नतीजा है। तो तुमने भी सोच लिया कि तुम्हें भी व्लॉगर बनना है। ব্লগার বান্না। तो सबसे पहले तुम ये सोच लो कि तुम्हें बोलना क्या है, क्योंकि नीच सिलेक्शन तो तुम्हारी हो जाएगी बॉस, पर अगर तुम एक अच्छे गप्पेबाज नहीं हो तो तुम व्लॉगर नहीं बन पाओगे। তো দাদা তুমি সিনেমেটিক ব্লগিং করতে নেবে, যে তোমার একবার পেছন দিকে তাকাও, তোমার পাশা থেকে সুতো বেরিয়ে লাইট পোস্টে গেছে, এটা দেখে রাখো। और दूसरी बात ये है कि अब अगर तुमको सिर्फ फोन हाथ में पकड़कर डेली व्लॉग्स करनी है तो निकल जाओ इधर से, क्योंकि अब हम बात कर रहे हैं सिनेमैटिक व्लॉग्स के बारे में। সিনেমেটিক ব্লগিং দাদা, এমন এমন একটা ক্যামেরা রাখছে যেখানে সিনেমেটিক ব্লগিং এর থেকে বেশি ক্রিঞ্জ ব্লগিং লাগছে, সেটা দাদা নিজেও বুঝতে পারছে না। कॉम्पोजिशन एंड कैमरा एंगल्स, ये तो भाई ऐसे दो पिलर्स है किसी भी तरह के व्लॉग या फिर किसी भी तरह के वीडियो के, तुम्हारे कंटेंट को ग्राउंड फ्लोर से सीधा आखिरी माले में ले जा सकते हैं। দাদা কখনো হাত পকড়ে ফোন ঢুকিয়ে দিচ্ছে, কখনো বা समझ रहे हो ना, अंदर घुसा दिए अपन, अंदर पूरा সিনেমেটিক ব্লগিং ভাই, কি পোস্ট ক্যামেরাম্যানরা কি করছে দাদা, ফিরে হয় দাদা পুরো একটা ফিল্ম বানিয়ে দেবে। আমি একসময় রেল মিনিস্টার ছিলাম, আমি দেখেছিলাম একটা ট্রেন হঠাৎ করে ফরাক্কা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে জলে ভর্তি হয়ে গেল এবং ট্রেনটাকে আমাকে দড়ি বেঁধে বেঁধে আনতে হয়েছিল, ট্রেনটাকে আমাকে দড়ি বেঁধে বেঁধে আনতে হয়েছিল। নো কমেন্টস, নো পলিটিক্যাল জোক। তুই স্কুল যাওয়ার বসে ক্যামেরার সামনে ফোন দোলাচ্ছিস, কোমর দোলাচ্ছিস, তোরা যদি এখন ভিডিও বানাস তাহলে আমরা কি করবো? হ্যাঁ মরে যাই। আজকাল তো এআই ইনফ্লুয়েন্সার রয়েছে, আমরা কি করবো? মরে যাই। तम बाय बाय टाटा गुड बाय गया। मिस्टर नोबिता, क्या आप कबूल करते हैं? वो तुमसे पूछ रहे हैं। सॉरी, कबूल है। हो गया बेगाना मैं होश से पहली दफा। সো আজকে এইটুকুই ছিল। কোন ভিডিও যদি আরো দেখতে চাও অবশ্যই আসবে, তার জন্য সাবস্ক্রাইব করো। ধন্যবাদ। やっぱりピクってしちゃうんだ。